ᱟᱢᱟᱜ ᱟᱲᱟᱝ ᱤᱧᱟᱹᱜ ᱟᱲᱟᱝ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱟᱲᱟᱝ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱠᱚᱣᱟᱜ ᱟᱲᱟᱝ ke ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱟᱲᱟᱝ ᱪᱮᱱᱮᱞ ᱧᱮᱞ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ। সম্পদ দপ্তরের মন্ত্রী মাননীয় স্বপনচন্দ্র মহাশয় উনি গত বছরও আমাদের এই পূর্ব বর্ধমান জেলা সম্মেলনে রাধাকান্তপুরে যে অনুষ্ঠিত হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন। এই বছর আবার উনি পুনরায় আমাদের এই কালনাবাদ সুলতানপুরের যে জেলা সম্মেলনে উপস্থিত অনুষ্ঠিত হচ্ছে এখানে উপস্থিত হয়েছেন। উনি ওনার মূল্যবান সময় আমাদের মধ্যে দিয়েছেন। উনি এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন। জোহার, আমি সবাইকে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আমার সঙ্গে গলা মিলিয়ে বলুন, ভারত জাকাত মাঝি পরগনা জিত কর, যা ভারত জাকাত মাঝি পরগনা জিত কর, আমাদের বাবা তিলকা মাঝি জিত কর, বাবা তিলকা মাঝি জিত কর, সিধু কানু মুর্মু চাঁদ ভৈরা ফুলো মাঝি জিত কর, সিধু কানু চাঁদ ভৈরা ফুলো ঝানো জিত কর, বাবা বিরসা মুন্ডা জিত কর, বাবা বিরসা মুন্ডা জিত কর, পণ্ডিত রঘুনাথ মুর্মু জিত কর, সাধুচাঁদ মুর্মু জিত কর, আবার বলুন বাবা তিলকা মাঝি জিত কর, বাবা তিলকা মাঝি জিত কর, সিধু কানু চাঁদ ভৈরা ফুলো ঝানো জিত কর, বাবা বিরসা মুন্ডা জিত কর, পণ্ডিত রঘুনাথ মুর্মু জিত কর, সাধুরাম চাঁদ মুর্মু জিত কর, কবিগুরু সাধুরাম চাঁদ মুর্মু জিত কর। আমি এদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি জোহার জানাই এই ভারত জাকাত মাঝি পরগনার প্রতিষ্ঠাতা আমাদের কৃষক পরগনা বাবা মাননীয় নিত্যানন্দ হেলমেল মহাশয়, যার গল্প দেখছি তাকে আমি প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জানাই আমাদের এই জেলার আপনাদের নিয়ে আপনাদের বিভিন্ন সমস্যা বিভিন্ন অধিকার প্রতিষ্ঠার জন্য যিনি আন্তরিকভাবে লড়াই করেন এই জেলার যিনি সভাপতি বিজয় সরেন মহাশয়, আমাদের সভা যিনি পরিচালনা করেন আমার খুব প্রিয় মানুষ আমাদের দেবী মান্ডি, তিনি আপনাদের এই মহলের বিভিন্ন পদে তিনি থাকেন, তাকেও আমার শুভেচ্ছা আমি জানাই। আমাদের নবীন মুর্মু এখানে আছেন, রাজেন্দ্র মুর্মু আছেন, আর সর্বোপরি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এম সরেন, তিনি আমাদের এলাকায় অনেক সমাজসেবী কাজ করেন, তার প্রতি আমার শুভেচ্ছা নয়, এই কাজের জন্য আমি তাকে শ্রদ্ধা জানাই। তার দু একটি প্রোগ্রামে আমি নিজে উপস্থিত ছিলাম। এখানে তো উপস্থিত আছেন আমাদের ডাক্তার সুনীল মুর্মু, বিশিষ্ট সমাজসেবী। তাছাড়া শ্রদ্ধা জানাই আপনাদের সমাজে একজন বিশিষ্ট যিনি অধ্যাপক সঞ্জীব হাজরা মহাশয়, তো আমি আমার শ্রদ্ধা জানাই। যুবক মানুষ, আমি মনে করি আপনাদের লড়াই তিনি একজন অন্যতম সাথী আগামী দিনে হতে পারবেন আমার বিশ্বাস। প্রদীপ সরেন মহাশয় উপস্থিত আছেন, তিনি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী। আমি একসময় আইনজীবী ছিলাম, প্রায় 24 বছর আমি আইনজীবী ছিলাম। আজও আইনজীবী হিসেবেও আমার সহকর্মী করতে পারেন। আজও আইন একই সাথে মন্ত্রী করতে পারি না, কিন্তু আইনের পরামর্শ অনেকে দিতে কেউ না কেউ আমার কাছে হাজির হন। তাতে উনি প্রবীণ মানুষ, তাকেও আমি আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। এছাড়া যার নাম দিয়েছিলেন মতিলাল কৃষ্ণ, তিনি আমাদের তিনি সচিব ছিলেন এক সময়। আমি কিন্তু ওটা চেয়ারম্যান ছিলাম 3 বছর। তবে মতিলাল কৃষ্ণকে এখান থেকে আসতে পারিনি, হয়তো কর্মব্যস্ততায়। আমি এখান থেকে আমার শ্রদ্ধাটাকে জানাই। তিনি আমার অধীনেই আমি তখন চেয়ারম্যান ছিলাম। আদিবাসী লোক সংস্কৃতি যে কেন্দ্র আছে কলকাতার লোকগ্রামে, আমি ওই প্রতিষ্ঠানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতাজি আমাকে 3 বছর সভাপতি রেখেছে, এখন ইন্দ্রনীল সভাপতি। কিন্তু আজও আমি বোর্ডের মেম্বার। কিন্তু মতিলাল কৃষ্ণ সচিব ছিলেন সেক্রেটারি, পরে তার প্রমোশন হয়ে গেছে, অন্য পদে চলে যান। তার সঙ্গে দেখা হলে আমার ভালো লাগতো। আমাদের সুলতানপুরের উপপ্রধান হেফাজুল্লাহ ছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মামনি মুর্মু ছিলেন, আমাদের
স্বপন মনু এখানে আছেন, মঙ্গল সরেন আছেন, চৈতন্য কৃষ্ণ এখানে আছেন, সত্যনারায়ণ মনু এখানে আছেন, সন্দীপ বাদশা দেবী মান্ডি সরেন আছেন, আমাদের সুজয় সরেন এখানে উপস্থিত রয়েছেন, সোমনাথ সরেন, সমীর মান্ডি, শরৎ মান্ডি, পূর্বস্থলী এরা রয়েছেন। এছাড়া বিশিষ্টদের মধ্যে এখনও পর্যন্ত উপস্থিত যারা হয়েছেন, খোকন সরেন আছেন, কুটুস কৃষ্ণ আছেন, আমাদের সুনীল মান্ডি আছেন, আমাদের সোমনাথ কৃষ্ণ আছেন, মেমারিতে পাটুয়ারি মান্ডি আমার দীর্ঘদিনের সহকর্মী, এক সমাজের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, এবারও নির্বাচনে তিনি আবার পঞ্চায়েত সমিতি পদে আমি যখন আমার দলের সভাপতি ছিলাম, আমি মেমারি একের সভাপতি ওকে করেছিলাম পঞ্চায়েত সমিতি আমাদের ওকে। ওর খুব ভালো ছিল পাটুয়ারি, ওকে অনেক ফেস করতে হয়েছে আমাকে। বাজারে রাম সিং সরেন আছেন, আমাদের মালা টুডু তিনি এখানে আছেন, আমাদের যদুনাথ টুডু আছেন, প্রতিমা টুডু আছেন, আরও অনেকে আছেন, নাম বলে দীর্ঘ সময় চলে যাবে। আমি একটা কথা শুধু বলব, আদিবাসী সমাজের সবচেয়ে মূল আপনাদের লড়াই সম্পর্কে আমি জানি, এবার অস্বীকার করে লাভ নেই। ভারতবর্ষ যখন পরাধীন, সেই পরাধীন ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে, জমিদার জোরদারের অত্যাচার শাসনের বিরুদ্ধে শুধুমাত্র খালি গায়ে কি ধনুটা হাতে নিয়ে লড়াই যদি করে থাকেন ইংরেজের বিরুদ্ধে, শুধু কানু চাঁদ বৈরাগ পুরো ছাড়ো এরা লড়াই করেছিলেন এই রাষ্ট্রত্যাগ দুর্বর্তী করে। দেশের স্বাধীনতা আন্দোলনে বিহারের ভাগনাপুর গ্রামে ইংরেজ পুলিশের হাতে বন্দুক, গৃহস্থ আদিবাসী গরিব খালি গায়ে তারা লড়াই করেছে। বিশ্বা মুন্ডার লড়াই আপনারা জানেন। তাই স্বাধীনতার সংগ্রামে সেদিন যখন লড়াই করেছিলেন, তারা কিন্তু যেটা বিজয় মুর্মু বলবেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান সকলের কাছে মহান। আদিবাসীদের সেদিন লড়াইতে কোনো জাতি ধরনের ছিল না। দেশের মানুষের, উচ্চবর্ণের মানুষের, যারা গরিব মানুষদের শোষণ করে, যাদের উপর অত্যাচার চালায় ইংরেজ শাসন, ইংরেজ সরকার, তাছাড়া অন্যদের, তাদের বিরুদ্ধে লড়াই তো আপনারাই করেছিলেন, প্রথম শুরু হয়েছিল। তাই আপনাদের আমি শ্রদ্ধা করি, আমি ভালোবাসি। আমি একথাও বলি, আমি যে গ্রামে বাস করতাম, বিজয় সরেন হয়তো জানেন যে বিষয়টি, আমার গ্রামে একটি আদিবাসী গ্রাম প্রায় 100 ঘরের ওপর লাভ বাস। সকালবেলায় উঠে কিন্তু আমি আদিবাসী গ্রামটাকে আগে যেতাম, নিরন্ন আদিবাসীকে আমি দেখতাম একটা শুধুমাত্র উমরের মধ্যে প্যাকাটি দিয়ে সারাদিন ভোর মাঠে স্বামী স্ত্রী তারা মাঠে গেছে, দিন মধ্যে চাষ করেছে, সকালবেলা ভাতটা ফুটিয়ে দিয়ে আলু ছানা দিয়ে মাঠে গেছে। এই জীবনযাত্রাকে আমি ব্যক্তিগতভাবে দেখেছি, আমি চিনেছি, কিন্তু এখন অনেক উন্নত হচ্ছে। তাই বিজয় সরণকে আমি বলি, আপনাদের অধিকারকে প্রতিষ্ঠার যে লড়াই, এই অধিকারের প্রতিষ্ঠার যে লড়াই করতে আমি সহমত পোষণ, এটি কোনো রকম সন্দেহ অধিকার। আদিবাসী হিসেবে ছোট করার কোনো কারণ নেই। আদিবাসী সমাজের আইনজীবী আছে, আদিবাসী সমাজের ডাক্তার আছে, সমাজসেবী হচ্ছেন। আমি নিত্যানন্দ বাবুকে বলছিলাম, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মন্ত্রিসভায় 4 জন আদিবাসীকে তিনি স্থান দিয়েছেন। জ্যোৎস্না আছে, জ্যোৎস্না মান্ডি, নীলবাহা আছে, লক্ষ্মী টুডু আছে, তারপরে আমাদের উত্তরবঙ্গের বড়াই গুরুত্বপূর্ণ দপ্তর তিনি দিয়েছেন, এবং সেই দপ্তরের মন্ত্রীদের সঙ্গে আমার প্রতিনিয়ত কথা হয়। নীলবাহা ভারতবর্ষের পৃথিবীর চলচ্চিত্রের অন্যতম নায়ক, তার একটি বই পৃথিবীতে খ্যাতি লাভ করেছে। তাই অমিতাভ বচ্চনের পাশে কিন্তু মমতাজি নীলবাহাকে বসায় আদিবাসী হিসেবে তিনি তাদের সম্মান দিয়েছেন, একজন চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে। আমার খুব ইচ্ছে ছিল ওর চলচ্চিত্রে এটা একটা প্রদর্শন করবে। আমরা উত্তম কুমারের চলচ্চিত্রের প্রদর্শন করব, আমরা সুচিত্রা সেনের চলচ্চিত্রের প্রদর্শন করব। তাই নীলবাহাকে বলেছে ওর মা চুনিমালা হেমরাম, আমি যখন এলে তখন চুনিমালা বিরোধী হলেও আমার পাশে ঘরও থাকতো দুইবার।
তার স্বামীকে তার দিচ্ছিলেন 3 বেলার স্বামী থেকে মালিক যেটা ওই যা স্বামী করতে পারে 3 বেলার কাজ। আমি তখন নির্বাহকে বললাম যে আমি যখন উত্তর কুমারের চলচ্চিত্রের প্রদর্শনী করি, আমি জানলা মানে আদিবাসী চলচ্চিত্রে একটা প্রদর্শনী করবো, তোমার বই তো হবেই আর বাকিদের বই এখানে করাবো। এটা এখন নির্বাচনী আচরণ বিধিতে আমার খুব বেশি কথা বলা ঠিক হবে না, নিজে কথা বলতে হবে। তাই মাঝে মাঝে আমি মামনি মুখকে পাঠাচ্ছিলাম বিজয় সাহেবকে, এমন কথা আমার উপস্থিতি বলো না যেটা আমার কাছে ক্ষতিকারক হয়ে যাবে। তাই বলছি তোমাদের যেসব সমস্যা আছে আমি তো নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে বলিতে পারি না, করে দেবো। কিন্তু এইটুকু বলতে পারি, এই দাঁড়িয়ে যার যেটা আছে, কারো আবাসনে বাকি আছে, কারো এসটি সার্টিফিকেট বাকি আছে, কারো বাড়িতে বিদ্যুতের বাকি আছে, কারো বিবাহ ভাতা লক্ষ্মী ভাণ্ডারে বাকি আছে। আমাদের সরকার দুয়ারে সরকার করেছেন, এর আগে যখন এসটি সার্টিফিকেট পাওয়ার অনেক সরলীকরণ করা হয়। আগে যখন জয় জোহার প্রকল্পের টাকা দেওয়া হতো বাড়িতে একজন পেত, এখন কিছু নিয়ম অনুযায়ী সেই বয়সের মধ্যে যদি একই বাড়িতে 3 জনও থাকে, 3 জনে কিন্তু জয় জোহারের অর্থ পাবেন, 2100 টাকা পাবেন। এর মধ্যে যদি কেউ বাকি থাকে 25 থেকে 59, আর ওর মধ্যেও যদি কেউ স্বামীহারা হন ওই বয়সের মধ্যে তিনি লক্ষ্মী ভাণ্ডার পান, তিনি কিন্তু আবার বিধবা ভাতাটাও পাবেন। মাসে 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার। আমি চাই না কারো স্বামী চলে যাক, তিনি যদি চলে গিয়ে থাকে তাহলে তার জন্য 1000, 2000, আবার 2000 একটা পরিবারে যদি 3 জন মহিলা থাকে তারা কিন্তু ওটা পান। আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করছিলাম কতদিন পড়াশোনা করছি, আপনাদের জন্য আমি তো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় করেছি। আপনার রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যদি পড়াশোনা করেন আমি কাজকর্ম করো, আমি বিজয় সরেনকে দেবীকে বলবো তুমি আমার কাছে ফিস দাও, আমার যে স্কুল বিদ্যালয় আমি যে আছে আমি সবাইকে ওখানে ভর্তি করছি, সবাইকে ভর্তি করছি। এটা নির্বাচনী প্রতিশ্রুতি নয়, যারা আদিবাসীদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে। আজকে অ্যাডভোকেট তিনি কি প্রতিষ্ঠিত হননি, তিনি ডাক্তার হন, তিনি প্রতিষ্ঠিত হননি, প্রফেসর প্রতিষ্ঠিত হননি। তাই কেন আপনাদের স্বপ্ন হবে না? আপনাদের ছেলে মেয়েদের আজ তো বলতে পারবেন না যে আমি দিনমজুরি মাঠে খাই, তাই আমার পয়সা নেই, আমার ছেলে মেয়েকে আমি পড়াতে পারলাম না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট কার্ড তো করে দিয়েছেন, সেই স্টুডেন্ট কার্ডের সুযোগ নিয়ে আপনার পরিবারের ছেলে কিংবা মেয়েরা সেই শিক্ষার গ্রহণের সুযোগটা আপনার দ্বার করে দিয়েছে। আবার অনেকে আছেন আদিবাসীরা, এই যখন হাসছিলাম দেখলাম আদিবাসীদের পোশাক, আপনাদের আরও কিছু বিক্রি করে দোকান। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘোষণা করেছে 1 লক্ষ থেকে 5 লাখ যারা ছোটো ছোটো ব্যবসা করে বেঁচে থাকতে চান তারা তো সে সুযোগ গ্রহণ করতে পারেন। আমি বিজয় সরেনকে বলবো বিডিও অফিসে আবেদন করবে, এই আবেদন করে তাদের আর্থিকভাবে সেই সাহায্য করার দায়িত্ব আমি গ্রহণ করবো। আপনারা এটা অধিকারের প্রশ্ন। ভারতবর্ষের সংবিধানে আমার খাদ্যের অধিকার আছে, আমার শিক্ষার অধিকার আছে, আমার ধর্ম পালনের অধিকার আছে। সেই অধিকারে তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপোষ করেননি। অধিকার আছে আপনার, তাই আপনার খাদ্যের অধিকারের জন্যই তো খাদ্যসাথী। আপনার স্বাস্থ্যের অধিকার আছে, সেই স্বাস্থ্যের অধিকারের জন্যই তো স্বাস্থ্যসাথী কার্ড মেয়েদের নামে হয়। আপনার অধিকার আছে শিক্ষা গ্রহণের, এত তো আছে। উল্লেখ করেছেন সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী, রূপশ্রী, আদিবাসী মেয়েরা আরও এগিয়ে আসবে যাদের শিক্ষাগত যোগ্যতা কম নেই। আপনাদের যে ওপেন কার্ড আছে আমি করছি আপনাদের। নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ হবে এমন কোনো কথা বলবো না, কিন্তু ভর্তির সুযোগ আছে। আমাকে দেবী কিংবা বিজয়বাবু আমাকে দিকটা দিতে মামনি মোহাম্মদকে বলছি, আমি নিজে ভ্রমণ করি। ডাক্তার কী বললাম করছি তাই সুযোগটা তাই এটা দেবো। তাই আপনাদের লড়াই প্রত্যেক মানুষের লড়াই, আর সেই লড়াইয়ের অধিকার তো সংবিধানের স্বীকৃত আছে, যাকে বলে ফান্ডামেন্টাল রাইট। আর আপনাদের বলবো আদিবাসী বলে নিজেদের ছোট ভাববেন না।
আদিবাসী বলে নিজেদের ছোট ভাববেন না, ছোট ভাববেন না। আদিবাসীদের যদি না থাকতো না, ধান দেওয়ার লোক পেত না লোকে, আলু গোটার লোক পেত না লোকে, আলু তোলার লোক পেত না লোকে। তাই আপনাদের ছোট ভাববেন না, এই মন থেকে দূর করুন। আপনিও বড়, আপনিও বড়। কেন কথাগুলো বলি জানেন? ডাক্তারবাবু হয়তো জানেন না, আমি কিন্তু একাধিক ঘরে বাস করাবো। পরবর্তী সময় নির্বাচের বেড়া টিনের চালে বাস করানো। আমি দারিদ্রতা কি জিনিস জানি, অভাব কি জিনিস আমি জানি, আর সেই অভাবটা আপনারা করেন। তাই ওই রকম আমার একটা আবেগ জড়িয়ে থাকে। যারা অভাবগ্রস্ত মানুষ, গরিব মানুষ, তাদের কি চরম দুর্দশা হয়। আমার কি মনে হতো না আমি দেবেন তার বিয়ে পর্যন্ত আমার টাকা বাড়ি ছিল, আমি তো কাঁচা বাড়িতেই বাস করি, সামান্য বাথরুম তো ছিল না। তাই সকলের নাকি অনুভব করে। আমি চাই সমাজের সবচেয়ে পিছিয়ে পড়ে যাদের কাছে ঘিরে থাকি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ওপর সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। মনে রাখবেন, হয়তো অনেক কিছু আইন আছে, বলে জাহের স্থান, যেটা আমাদের গল্প করছে, যেগুলো আমার ইচ্ছে চাকর করার উপায় নেই। তার কারণ গভর্নমেন্টের আইন আছে যে জাহের স্থানে বলে উল্লেখ থাকতে হয়। কবরস্থান যদি উল্লেখ না থাকে কবর করা যাচ্ছে, শ্মশান ঘাট যদি উল্লেখ না থাকে করা যাচ্ছে না। দুদিন আগেও বিজয় সরেনকে বলেছিলাম যে আপনি চেষ্টা করুন, কিন্তু হঠাৎ করে একদিন পুজো করে দিয়ে আমি করতে পারবো। দীর্ঘদিন ধরে পুজো করতে আমার যদি স্থান থাকে, আমি সরকারের সঙ্গে কথা বলবো, যদি সেগুলোকে জাহের স্থানে প্রস্তাব দেবেন, আমি নিঃসন্দেহে এলাকার বিভাগ আছে, আমি তা করতে বাধ্য করতে পারি। এই বিষয়ে একটা প্রস্তাব দেবেন। আপনাদের নিত্যানন্দবাবু আছেন, তিনি এই ভারত জাগাত সর্বনাথ, তিনি প্রতিষ্ঠাতা আপনারা বলেন সংগ্রাম, তাই তিনি আছেন, তার কথা সবাই শুনবে। একটা মানুষ যে প্রতিষ্ঠা শুরু করেছিলেন সেদিন হয়তো বেশি লোক ছিল না, কিন্তু আজ তো সারা ভারত জুড়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে ভারত জাগাত মাঝি নামক তার সঙ্গে যুক্ত আছে। আমি খুবই খুশি তিনি রাজ্যে সারা ভারতবর্ষে তিনি সভাপতি, পূর্ব বর্ধমান জেলার সম্মেলনে তিনি উপস্থিত হয়েছেন। তাই এই জেলার একজন বাসিন্দা হিসেবে নিত্যানন্দ বাবুকে আমি আমার শ্রদ্ধা, আমার মর্যাদা। আর এই সম্মেলনকে সফল করার বিশিষ্ট চিকিৎসক মাননীয় সরেন আছেন, তিনি আছেন প্রদীপবাবু, তিনি আছেন সন্দীপবাবু, তিনি আছেন আইনজীবী অধ্যাপক, আরও বিশিষ্ট জনের আছেন এবং রাজনীতিক ব্যক্তিত্ব পাটোয়ারি নিজে আছেন, যিনি জনপ্রতিনিধি ছিলেন ব্যাপারে। আমার মামনি মূল্যমান, আমার দেবী আছে এখানে, আমার যতই বাসিন্দা, এই জন্য আমি এদের চিনি এবং জানি। আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা, আমার প্রণাম জানিয়ে আপনাদের জানেন প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে আপনারা এত মানুষ সবাই উপস্থিত করেন। সব কিছু তো বিজয় চলে না, সম্পর্ক করতে পারি, আর্থিক একটা সমস্যা তো থাকে। আমিও চেষ্টা করছি কীভাবে সমস্যাকে দূর করা যায়। আমি একাধিক কথা বলে নিচ্ছি দেবী মহাদেবের সঙ্গে, আমি সেটা ঠিক করে দেবো। এটা নির্বাচনী প্রতিশ্রুতি নয়, কখনো ভাববেন না ওটা নয়, কিন্তু আমি জানি একটা সম্মেলন করতে কী কষ্ট তৈরি করতে হয়। আমি একটা কথা বলে শেষ করবো, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বে ধর্মে বিশ্বাস করেন। এই ব্লকে যখন আদিবাসীদের বিশ্বাসের যখন অনুষ্ঠান হয়, আমি কিছু বন্ধপাড়া চন্ডী করে তাদের মূর্তি কিন্তু স্থাপন করে দিয়েছি। আমাকে ধরেছিলেন ভোট করে শিবকানুর মূর্তি স্থাপন করা করে দিয়েছি, আর বিজয় সরেন বলেছিলেন আর একটা মূর্তি স্থাপন করে দিতে হবে। আমি কথা দিচ্ছি 30শে জুন হুল দিবস 25 তারিখের মধ্যে আমার বেতন করার আমি কমপ্লিট করবো। আপনার 25 তারিখের মধ্যে এদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আবার একই সাথে সাথে আমি কিছু চৈতন্য মহাপ্রভুর মূর্তিও স্থাপন করতে একটি জায়গায়, সেখানে পরিপূর্ণ বাস্তব করতে পারে। আপনারা বিশ্বামন্ত্রকে দেবতা ভাবেন, আপনারা শিশুকানকে দেবতার আসনে বসিয়েছেন। সকলে মিলে অরণ্যের অধিবাদ প্রতিষ্ঠার জন্য তাদের লড়াই ছিল। ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিশ্বামন্ত্রার মৃত্যু হয়েছিল, শিশুকানুর ফাঁসি হয়েছিল। অনেক আক্রান্ত হয়ে ইংরেজ পুলিশ চক্রান্ত করে তাদের হত্যা করেছিল। বিতর্ক আছে, কিন্তু আপনারা বিশ্বাস করেন। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলকে যারা মঞ্চে বসে আছেন আর আপনারা নিচে বসে আছেন, যারা
আমি সবাইকে আমার জোহার আমার প্রণাম জানিয়ে আমি শেষ করছি। আবার একটা স্লোগান, এই স্লোগানটা আমার খুব প্রিয়, আমি সব জায়গায় বলি, বলুন আমার সঙ্গে গড়াবো। ভারত জাগাত মাঝি পরগনা মহল ঠিক কোট, ভারত জাগাত মাঝি পরগনা মহল ঠিক কোট, আমাদের বাবা তিলকা মাঝি ঠিক কোট, শিশু কানু চাঁদ হরিবার পুরো ঝানো ঠিক কোট, বাবা বিশ্বা মুন্ডা ঠিক কোট, প্রভু পণ্ডিত রঘুনাথ মুর্মু ঠিক কোট, শিশুরাম চাঁদ সাধুরাম চাঁদ মুর্মু ঠিক কোট, পূর্ব বর্ধমান ভারত জাগাত মহল ঠিক কোট, সারা ভারত জাগাত মহল ঠিক কোট। আমি স্লোগানটা কেন দিলাম জানো? এই স্লোগানটা যদি মনে পেয়ে ঢুকে যায় না, তাহলে কাজে কিন্তু ঠিক লাগে। আমি বললাম বলে গলা বেলালেন, সেটা একরকম। আর যদি আপনি মন থেকে বলেন, তার টোন কিন্তু আলাদা। আজকে সারা ভারত জাগাত মাঝি পরগনা মহল, ভারত জাগাত মাঝি পরগনা মহল, ভারত জাগাত মাঝি পারগানা মহল ঠিক কোট, ভারত জাগাত মাঝি পারগানা মহল ঠিক কোট, ভারত জাগাত মাঝি পারগানা মহল ঠিক কোট, বিশাল পারগানা বাবা মানতাম নিত্যানন্দ আনন্দ ঠিক কোট, বিশাল পারগানা বাবা মানতাম নিত্যানন্দ আনন্দ ঠিক কোট, এই মানানকেরা আর ভগবান ঠিক ওদের আসলে আমাকে বসাবেন। আমি অত্যন্ত বিজ্ঞ মানুষ, আমাকে ওই জায়গায় বসাবেন না, আমি ওই জায়গায় পৌঁছতে পারছি। আপনারা আমার শ্রদ্ধা দেবেন, আমি সবাইকে দোয়া চাই। আর এদের সবার বক্তব্য শুনবেন। আর আমি শুধু বিজয়কে পর্যায়ে বিজয়বাবুকে এই মঞ্চে দাঁড়িয়ে, আমি তো অন্য কথা বলতে পারি না, এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের কী আছে আমাদের একটা করে দিতে হবে। আমি একটু সমাধান ভালো থাকুন সবাই, সবাই ভালো থাকুন, আপনারা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আপনাদের চোখে জল থাকলে ভালো থাকবে। যারা দেখি মানে কী বলবো, ওরা কাজ করিয়ে দেবে, এটা আপনাদের ছোটো ভাববে, সেই জায়গায় দাঁড়িয়ে চাপ নেই। আপনারা কাজ করেন, আমরা মুখ্যমন্ত্রী জানান, আমি আমার এলাকার আদিবাসীদের আমি কিন্তু অত্যন্ত ভালোভাবে এই রাজ্যে লড়াই করে জীবনটা বাঁচিয়ে রেখেছে। সংগ্রাম, জীবন সংগ্রাম করতে যাওয়া উচিত। রুটি কাপড় মাপনা আমরা স্লোগান করি, খাদ্য স্বাস্থ্য শিক্ষা আমরা স্লোগান করি। আমি চাই খাদ্য স্বাস্থ্য বাসস্থান শিক্ষা ক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পান, এটা আমি চাই ব্যক্তিগত। ভালো লাগলো আমাদের সিস্টেমে আদিবাসী সাঁওতাল সমাজে এটা হচ্ছে বড় জোহার সিস্টেম, পূর্ব জোহার। ছোট্ট একটা বাইক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের অধিকারকে প্রতিষ্ঠাকে যথেষ্ট পরিষ্কার করছে। অনেকটাই সরল উপায়। ধন্যবাদ আমাদের মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়কে, তাহলে সব পরবর্তী
আদি আদি সাহাও অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে এতক্ষণ মূল্যবান সময় দিয়েছেন এবং মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন মাননীয় মন্ত্রী সহোদর দেবনাথ মহাশয় উনি मा एनखान आमा आड़ांग इᱧᱟᱹᱜ आड़ांग पारगाना आड़ांग पारगाना को आड़ांग के पारगाना आड़ांग चैनल नोडे गे मुचाद केदा सानम कोगे जोहार।